আসসালামু আলাইকুম। বাবা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে তো চাকরি করি, কিন্তু তুই এখানে কেন মা? তুই কার সাথে দেখা করতে এসেছিস? বাবা, আমি তো আজকে এই অফিসে জয়েন করেছি। আজকে আমাদের এখানে একটা বড় ম্যানেজার জয়েন করে করেছিল, তার মানে সেই তুই? হ্যাঁ বাবা। আচ্ছা মা, শুন একটা কথা, তুই কখনো কাউকে বলবি না যে আমি তোর বাবা। কাউকে কখনো পরিচয় দিস না। কেন বাবা, তুমি কেন এমন বলছো? আমি তো গর্ব করে বলবো যে তুমি আমার বাবা আর আমি তোমার মেয়ে। না রে মা, তুই এরকমটা করিস না। আমার পরিচয় তুই কাউকে দিস না, তোর আত্মসম্মানটা বাঁধবে। না বাবা, তুমি চুপ করো, কিচ্ছু হবে না। আর আমি এখন রুমে যাচ্ছি, তুমি কিছুক্ষণ পর আমার রুমে এসো। না রে মা, বড় ম্যাডামের রুমে যাওয়ার পারমিশন আমাদের নেই। বাবা, তোমার মেয়ে তোমাকে পারমিশন দিচ্ছে, তুমি আসবে কিন্তু। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম বাবা। আমার তো গর্ব হচ্ছে, আমার মেয়ে আমার অফিসে বড় অফিসার হয়েছে। হে আল্লাহ, আমার এতদিনকার মনের আশা তুমি পূর্ণ করলে, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, বসুন। ম্যাডাম, আমার নাম সেলিম গাজী। আমি এই অফিসে 2 বছর ধরে চাকরি করছি। আপনার যদি কোনো সাহায্য প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করার চেষ্টা করব। জি অবশ্যই। শুনুন সেলিম গাজী, এই অফিসে যারাই চাকরি করেন না কেন, ধনী হোক কিংবা গরিব, সবাইকেই সমানভাবে সম্মান দিয়ে চলতে হবে। কারণ আমরা মানুষের সেবায় নিয়োজিত, এই জন্য সবাইকে সমানভাবে সম্মান দিতে হবে। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলুন। ম্যাডাম, আপনি এত অল্প বয়সে এত বড় পদে, নিশ্চয়ই আপনি কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো বড় অফিসারের মেয়ে। সময় হলে সবই বুঝতে পারবেন। আপনি এখন আসতে পারেন। জি ম্যাম। তুমি এখানে? তুমি ম্যাডামের রুমে আসার আগে তো অনুমতি নিতে হয়, তুমি জানো সেটা? অনুমতি নিয়েছো? আসলে ম্যাডামের সাথে আমার একটু দরকার ছিল। ম্যাডাম জানেন, ও এখানকার পিয়ন, বিয়াদব একটা। কাজে সবসময় ফাঁকি দেয়, কাজের সময় তাকে পাওয়া যায় না। আপনি চুপ করুন। আপনি জানেন উনি কে? উনি আমার বাবা। আর একটু আগে আমি আপনাকে কি বললাম? সবাইকে সম্মান করতে হবে, সমান চোখে দেখতে হবে। সরি ম্যাডাম, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন। শুনুন, আপনি একটু আগে আমাকে বললেন না যে আমি কাজে ফাঁকি দিই। আসলে তা না, আসলে আমি নামাজ পড়ি তো, যার কারণে হয়তো ওই সময়টা আপনি আমাকে দেখতে পারেন না। আর আপনি আমার মেয়ের সামনে আমাকে এভাবে অপমান করলেন, কাজটা আপনি কিন্তু ঠিক করলেন না। যাই মা, তুই এবারের মতো ওকে ক্ষমা করে দে, ওনার ভুল শুধানোর একটা সুযোগ দে। আপনাকে না একটু আগে আমি বললাম সবাইকে সমান চোখে দেখতে, সবাইকে সম্মান করতে। আজকের ভুলটা আমি আপনার ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সটে এই ভুল হলে আমি কিন্তু আপনাকে আর ক্ষমা করব না। এরপর থেকে সবাইকে সমান চোখে দেখবেন, সবাইকে সম্মান করবেন। এখন আপনি আসতে পারেন। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার আদর্শে আজকে এত বড় হতে পেরেছি। তোমার পরিশ্রম আজ সার্থক বাবা। দেখো আজ আমি কত বড় অফিসার। বাবা, আমি তোমাকে আর পিয়নে চাকরি করতে দিব না। কেন চাকরি করবো না? তুই একটু আগে বললি না যে কোনো কাজই ছোট না, সব পেশার মানুষকে সম্মান করতে হবে। আমার তো আরো সম্মান বেড়ে গেল, আমার মেয়ে এত বড় একটা অফিসার। তাছাড়া আমার শরীরে এখনো যথেষ্ট পরিমাণে শক্তি আছে কাজ করে খাওয়ার। আর এখন আমি তোর পাশে ছাওয়ার মতন দাঁড়াবো, তাহলে তোর শক্তি আরো বেড়ে যাবে। তুই আরো ভালোভাবে কাজ করতে পারবি। সত্যি বাবা, তুমি অনেক মহান।